আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলশান ২ নম্বর কাঁচাবাজার মার্কেটে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গোশতের দোকান। এখানে ফজল ভাই বসে আছেন, তিনি এই মাংসের দোকানটির স্বত্বাধিকারী। তো বিভিন্ন সময়ে তার দোকান থেকে বিভিন্ন ধরনের জিনিস চুরি হয়ে যায়, সেই বিষয়ে তিনি বলতে চান। ফজল ভাই, আপনি বলবেন যে আসলে কি হয়েছিল আপনার দোকানে? আমার দোকান থেকে কিছু কিছু জিনিস চুরি হয়, যেমন অস্ত্রপাতি চুরি হয়। একটু জোরে বলেন। অস্ত্রপাতি চুরি হয়, ঠিক আছে। আবার আমার মেশিন আছে, এটা চাষার জন্য, এটাও নিয়ে গেছে। কবে? এটা আজকে 3-4 দিন আগে ঘটনা। আচ্ছা, কখন, মানে রাতে না দিনে? রাতে। রাতে। জি, তো রাতে। আপনাদের মার্কেটে তো দারোয়ান আছে, তারপরে চৌকিদার আছে, তারপরেও চুরি হয়ে যায়? হ্যাঁ, তারপর চুরি হয়ে যায়। আচ্ছা কিন্তু তারপরে এই যে এই বিষয়ে মনে করেন আরও কিছু বিভিন্ন অস্ত্রপাতি লেগে যায়, যদি কিছু মানুষের দুর্ঘটনা হয়, কিন্তু যদি আমাদের অস্ত্রপাতি নেই, বলবো যে আমাদের আচ্ছা আচ্ছা, আপনাকে একটা বিপদে ফেলাই দিতে পারে। আপনার কি মনে হয় যে দারোয়ান কিংবা চৌকিদারের অবহেলার কারণে এই চুরিটা হচ্ছে? তারা ঠিকমতো দায়িত্ব পালন না করার কারণে চোর আসতে পারছে, এটা কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এটা সব ঠিক। কারণ একটা মার্কেট কমিটির ভিতরে মনে করেন আপনার লোক সিকিউরিটি খুব কম আছে। আচ্ছা সিকিউরিটি আরও বেশি দরকার ছিল। আচ্ছা। তো এখন এই যে চুরি বন্ধ হওয়ার বিষয়ে আপনার মতামত কি? মানে আপনি কি মনে করেন কি করলে চুরিটা বন্ধ হতে পারে? একটা নাইট গেট আমার ইচ্ছা করলে নাইট গেটগুলো আরও সিকিউরিটি বাড়াইতে পারবে। আচ্ছা যদি বাড়াতে চান তাহলে মনে করেন এটা চুরিটা বন্ধ হতে পারে। কারণ মনে করেন আপনি 5 জনের কাজ তো 2 জন দিয়ে হয় না। আচ্ছা।